বিসমিল্লাহির রহমানির রহিম। হলে বাচ্চাদের যে কি কষ্ট হয়। আচ্ছা, হোমিওপ্যাথি কি পারে এই কষ্ট কমাতে? চলুন জেনে নেওয়া যাক। এই প্রশ্নটা কিন্তু অনেক বাবা মায়ের মনেই ঘোরে। হামের কষ্ট কমাতে হোমিওপ্যাথি কতটা কার্যকর? দেখুন, হাম কিন্তু শুধু গায়ে লাল দাগ নয়, এটা বাচ্চাকে ভেতর থেকে একদম দুর্বল করে দেয়। আর ঠিকমতো যত্ন না হলে নিউমোনিয়া, এমনকি ক্রনিক কাশির মতো জটিলতাও হতে পারে কিন্তু। এখানেই হোমিওপ্যাথির মূল ব্যাপারটা। এটা রোগ নয়, বরং রোগীর চিকিৎসা করে। অনেকটা দর্জির মতো, মাপ বুথে জামা বানানো। মানে সবার জন্য এক ওষুধ নয়, যার যেমন লক্ষণ তার জন্য ঠিক তেমন চিকিৎসা। এই যে লক্ষণভিত্তিক চিকিৎসা, এটা মূলত দুটো ধাপে কাজ করে। চলুন প্রথম ধাপটা দেখে নিই। প্রথম পর্যায়টা হলো একদম শুরুর দিকের কষ্টগুলো, যখন জ্বর, চোখ লাল হয়ে যাওয়া এসব শুরু হয়। এই সময়টায় আসল লক্ষ্য হলো বাচ্চাকে যত তাড়াতাড়ি সম্ভব একটু আরাম দেওয়া। হঠাৎ আসা জ্বর বা অস্বস্তি কমাতে তখন অ্যাকোনাইট বা বেলেডোনার মতো ওষুধ কাজে আসে। এরপর আসে দ্বিতীয় পর্যায়, মানে যখন গায়ে ওই পরিচিত লাল র্যাশগুলো বেরোতে শুরু করে। আর এই র্যাশের সাথে যে কি চুলকানি আর জ্বালাপোড়া থাকে, বাচ্চা তো অস্থির হয়ে যায়। এই চুলকানি আর অস্বস্তি কমাতেই তখন পালসেটিলা বা ব্রায়োনিয়ার মতো প্রতিকারগুলো সাহায্য করে। কিন্তু চিকিৎসার চেয়েও বড় চিন্তা হলো সেফটি, তাই না? এই ওষুধগুলো কি আদৌ নিরাপদ? যেহেতু এগুলো প্রাকৃতিক উৎস থেকে তৈরি, তাই শিশুদের জন্য এগুলোকে বেশ নিরাপদ ধরা হয়। শুধু হামের সময় নয়, পরেও যেন কোনো জটিলতা না হয় সেদিকেও কিন্তু এটা সাহায্য করে। তবে সবচেয়ে ভালো ফলের জন্য কয়েকটা জরুরি বিষয় কিন্তু মাথায় রাখতেই হবে। সবচেয়ে জরুরি হলো নিজে থেকে ওষুধ না দেওয়া আর সরকারি টিকা একদমই বাদ না দেওয়া। একটা কথা পরিষ্কারভাবে মনে রাখতে হবে, এটা কিন্তু সাপ্লিমেন্ট, অ্যালোপ্যাথির বিকল্প নয়। সঠিক সময়ে ঠিকঠাক যত্ন নিলে দেখবেন বাচ্চাটা আবার কেমন হেসে খেলে বেড়াচ্ছে। শেষ কথা হলো, জেনে বুঝে সিদ্ধান্ত নিন, যাতে সন্তানের আরোগ্যটা নিরাপদ হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।